আসসালামু আলাইকুম দর্শক, আবারও ফিরে আসছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে দেখাবো পোলোশানের কয়েকটি প্রসেস এবং যদি আমার পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আসলে এই ভিডিওগুলো দেখলে কি হয় যে কোন প্রসেসের পরে কোনটা, এটা দর্শক আমি এই প্রসেস কোনটার পরে কোনটা করতে হয় সিরিয়াল অনুযায়ী দেখাইতেছি। তো অবশ্যই সবগুলা ভিডিও দেখবেন, তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, কালকে দেখেছিলাম আসলে শোল্ডার টপসিন, এবং শোল্ডার টপসিনের পরে যে প্রচেষ্টা করতে হয় সেটা হচ্ছে কলার টাক। প্রিয় দর্শক, এই কলার টাকের পরে আপনার কাজ হচ্ছে কলার জয়েন, অর্থাৎ ওভারলকে কলার জয়েন করবে। জয়েন করার পরে প্রিয় দর্শক, কলার টাকের টার্গেট হচ্ছে আপনার ঘন্টায় 160-70-80 পিস, এবং অনেকেই আর বেশিও করে ফেলে, কিন্তু 180 পিস করলেই এনাফ। এবং আপনার কলার জয়েন এটাও আপনার 180 থেকে 200 একটা অপারেটর করা সম্ভব। তারপরে হচ্ছে ব্যাকটিভ জয়েন। দর্শক, এই ব্যাকটিভ জয়েনের হচ্ছে আপনার যদি হাতে করেন তাহলে আপনি 80-90 পিস করলেই এনাফ, এবং যদি হোল্ডারে করেন তাহলে তো এটা 180-200 করা সম্ভব। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন। তো আসলে এই তিনটা প্রসেস আসলে টার্গেট কোথায় এবং কোনটার পরে কোনটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যেন ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে যায়। প্রিয় দর্শক, এবং কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের মধ্যে জানাতে পারেন আসলে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আল্লাহ হাফেজ।